হাবিব ভাই, ও হাবিব ভাই, ঘর আছো? দেখছো নি নতুন বিয়া কইরা তো ঘুমই ভাঙে না। আরে ইব্রাহিম ভাই, কি খবর? খবর তো ভালোই, নতুন জামাইয়ের ভাব দেখছো নি, ঘুমই ভাঙে না। আরে তেমন কিছু না, রাতে একটু ঘুমাইতে দেরি হয়ে গেছে। রাইতে যে ঘুমাইতে দেরি হয়েছে এটা আমরা জানি, বুঝি, বুঝছো? কি কইবা কও। ও আচ্ছা, যেটা বলতে আইছি, বলো। দেখলাম ভাবির ছবি ফেসবুকে ছাড়ছো, সেই লাগতাছে অস্থির। ও তাই? হ, আমি তো একটা কমেন্ট করছি, দেখছো না? আসলে এখনো দেখা হয় নাই। ভাই, এলাকার পোলাপাইন তো সবাই এগুলো নিয়ে কমেন্ট করতেছে, সেই আলোচনা হইতেছে। ও তাই নাকি? কি বলতেছে? সবাই দেখতেছি পোলাপাইন ভাবির সবকিছু নিয়ে প্রশংসা করতেছে। তাই? আসলে আমার মায়ের পছন্দ তো, বুঝতে পারতেছো। বুঝছি। আচ্ছা ভাই, তুমি দেনমোহর কত দিছো? 5 লাখ। ও, তা আমরা সবাই মিলে তো 4 লাখ টাকা উড়াইছি। কেন? দেনমোহর দেওয়ার জন্য। কারে? ভাবিরে। মানে? মানে বুঝো নাই? না, আচ্ছা বলো তো, বিয়ের মধ্যে দেনমোহর দেয় কেন? এটা তো আল্লাহর হুকুম। তা তো ঠিক আছে, কিন্তু দেনমোহর দেওয়ার কারণটা কি? কি জানি। আচ্ছা আমি তোমারে বুঝাই বলতেছি। ঠিক আছে, বলো। বিয়ের মাধ্যমে একজন পুরুষ একটা মেয়ের মালিকানা হয়, এই জন্য দেনমোহর দিতে হয়। যেমন? যেমন আপনি আপনার স্ত্রীর মালিকানা হইলেন, এখন তার উপরে আপনার সব ধরনের অধিকার আছে। বুঝতেই তো পারছেন। ও বুঝতে পারছি। এই জন্য এলাকার পোলাপাইন ভাবলো, ভাবির উপর তো আমাদেরও অধিকার আছে, এই জন্য আমাদেরও দেনমোহর দেওয়া উচিত। মানে আমার বউর উপর এলাকার পোলাপানের হক আছে মানে? মানে বুঝেন না, এলাকার পোলাপাইনটা তো আপনি আপনার বউর মাধ্যমে মজা দিতেছেন, সুতরাং। ওই থামো মিয়া, ফাইজলামি করো। ওই মিয়া, ফাইজলামি তো আপনি করেন। কি বলতে চাও? কি বলতে চাই বুঝেন না? বিয়ে করছেন আপনি, দেনমোহর দিচ্ছেন আপনি, আর বউর ভাগ দিতেছেন সবাই রে। কথা না ঘুরে সোজা সাপটা বলো। আপনি বউর ছবি ফেসবুকে ছাড়ছেন কেন? দিলে কি হয়েছে? দিলে কি হয় বুঝেন না মিয়া? আপনি তো দায়ুস মিয়া, আর দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। নিজের স্ত্রীর মিয়া জনগণের সম্পত্তি বানাই ফেলছেন, যদি আকল আর জীবনে এই কাজ করবেন না।